তোমরা তো জানোই মকর সংক্রান্তির দিন আমি গিয়েছিলাম বেলুড় মঠে গঙ্গা স্নান করতে। এর আগের একটা ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে আমি তোমাদের সাথে বেলুড় মঠটা পুরো ঘুরে দেখাবো। তো এখানে দেখো আমি কিন্তু স্নান টান করে একেবারে রেডি হয়ে গিয়েছি। আর স্নান করার পর না একটু আর ঠান্ডা লাগছিল না, সেই কারণে আমি জ্যাকেট হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। আর সেই দিন এখানে এত পরিমাণে ভিড় হয়েছিল যেটা তোমাদেরকে বলারই মতো নয়। যেহেতু আমরা এত সুন্দর একটা দিনে গিয়েছিলাম, ভিড় হবারই কথা ছিল। তো তারপর এখানে আমি বাকি সব মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু 12টার আগে সব মন্দির বন্ধ হয়ে যাবে। তো সেই কারণে আগে আমরা মন্দিরের ভেতরগুলো ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম। আর মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তো সেই কারণে এখানে আমি বাইরে থেকেই ভিডিও করছিলাম আর সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো ঘুরে তো আমার বেশ ভালোই লেগেছিলো। আর আজকে কিন্তু আমরা এখানেই ভোগ খাবো। তো ভোগ খাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে 11টার আগে এখানে কুপন কেটে নিতে হবে। আমরাও কেটে নিয়েছিলাম, ফার্স্টে আমরা কুপনটা কেটে নিয়েছিলাম, তারপর আমরা গিয়েছিলাম স্নান করতে। তো তারপর স্নান টান করে এসে এখানে আমরা মন্দিরগুলো সব ঘুরে দেখছিলাম। তারপর ঘোরা হয়ে যাওয়ার পর এখানে আমরা যাচ্ছিলাম ভোগ খাওয়ার দিকে। আর ভোগ খাওয়া হয়ে গেলে এখানে মন্দির থেকে বের করে দেওয়া হয়, তারপর আর তোমরা মন্দিরের ভেতরে ঢুকতেও পারবে না আর কিছু ঘুরতেও পারবে না। সেই কারণে তোমাদেরকে আগে থেকেই ঘুরে নিতে হবে। তো চলো এবার তোমাদেরকে খাওয়ার জায়গাটা দেখায়। যদিও এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, মানে ভিডিও করতে মানা করছিলো, তাও আমি একটু ভিডিও করেছি। তো আমাদের সামনে এখনও দেখতে পাচ্ছ অনেক জায়গা ফাঁকা ছিল, আমরা কিন্তু ফার্স্ট ব্যাচে বসে পড়েছিলাম। তো এবার তোমাদেরকে আমি পুরো খাওয়ার জায়গাটা ঘুরে দেখাই। এত বড় খাওয়ার জায়গা, মানে এখানে যে কত মানুষ একসাথে বসে খেতে পারবে সেটা ধারণার বাইরে। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের পেছন দিয়ে কিন্তু অলরেডি অনেক ভর্তি হয়ে গিয়েছে, সামনের জায়গাগুলো খালি ছিল। তো তারপর দেখতে দেখতে এখানে চলে এলো আমাদের ভোগ, যেখানে ছিল খিচুড়ি, একটা তরকারি ছিল, চাটনি, পায়েস ছিল। আর প্রত্যেকটা খাবারই না বেশ সুন্দর করেছিল, খুবই ভালো লেগেছে। আমি কিন্তু এই প্রথমবারই বেলুড় মঠ গেলাম, আর গিয়ে কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। যারা এখনও যাওনি অবশ্যই যাও, গিয়ে ঘুরে।